হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। তো 8টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি, আর ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ঘরটাকে না ঝাড় দিলে আবার ছেলে তো উঠে চারিদিকে হাঁটাহাঁটি করবে, আর এখন না এটা ওটা পড়ে থাকলে না সেটাকে নিয়ে গালের মধ্যে দিয়ে দিচ্ছে। তো ভাবলাম ঘরটাকে আগে ঝাড় দিই, তারপর কাজকর্মগুলোকে সারা যাবে। আর ঘরটা ঝাড় দিয়ে এই তো চাটা করে নিয়েছি, আর এখন একটু চা খাচ্ছি। তোমার দাদাভাই আমি দুজনেই খাচ্ছি, আর চাটা খেতে খেতে একটু গল্পও করছি। তো সারাদিনে তো একদমই গল্প করার সময় পাই না, আর এই চাটা খাওয়ার সময় শুধুমাত্র গল্প করা হয়। ওদিকে মেয়েও স্কুলে যাওয়ার জন্য মেয়ে রেডিও হয়ে গেছে। তো মেয়ে বললো, মা আমাকে একটু জলের বোতলটা ভরে দাও। তো একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র চাটা খেয়েছি আর ঘরটা ঝাড় দিয়েছি। তো তারপর থেকে এই চুপচাপ ছেলেকে নিয়ে বসে আছি। তো ছেলে এত ছটফট করছে না, কোনো কাজই করতে দিচ্ছে না। মাও বাড়িতে নেই, ডাক্তারখানা গেছে, দিদিও নেই। আর তোমার দাদাভাই বাড়িতে রয়েছে, কিন্তু কাজ করছে, সেই জন্য ধরার মতো কেউ নেই। আমাকে বললো ছেলেকে নিয়ে চুপচাপ বসে থাকো, আমি চুপচাপই বসে রয়েছি। তো কতক্ষণ বসে থাকতে পারি দেখি, তারপর উঠে কাজ করবো। আর অনেক কিছু কাজা খুচুরো ব্যাপার রয়েছে, তারপর রান্না বান্নার ব্যাপার রয়েছে, দেখি কতক্ষণ বসে থাকতে পারি। আর ছেলেটা না একদম মানে থাকছে না, এত ছটফট করছে। কি হলো? বসো বসো। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, মাথাটা ঘুরছে। সেই এই মেয়ের সঙ্গে চেঁচামেচি করে, প্রতিদিন চেঁচামেচি করবে। দেখো বন্ধুদের হাই করে দাও, আন্টিদের হাই করে দাও, বলে হাই হাই। হাই করো, হাই করবে না? দেখো তো থাকছে না, বিছানার মধ্যেও থাকছে না। এই ছেলেকে নিয়ে কি কাজ করবো বলো? কোনো কাজই করতে পারছি না তো। আর এই বাইরে বিছানার চাদরটা কাচবো, ঘরে বিছানার চাদরটা কাচবো, অনেকদিন কাচা হয়নি। আবার জলের জন্য তো খুবই সমস্যা হচ্ছে, এগুলোকে পুকুরে নিয়ে গিয়ে কাচতে হবে। কিন্তু পুকুরে যে কাচবো, ওই পা দিয়ে নিচে পুকুরে ধুয়ে নিয়ে চলে আসবো। কাচার তো কোনো পয়সা নেই পুকুরে। আর সেই কাঁঠালটা মার কাছে দিয়ে এসেছি। তো দিদিবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, 2 দিন হয়ে গেছে। তো দিদি কালকে ফোন করেছিল, বললো কাঁঠালটা খেয়েছো? আমি বললাম না, এখনও খাওয়া হয়নি। বলছে বেশি দিন রেখে দিলে আবার শুকনো হয়ে যাবে। তো মার কাছে দিয়ে এসেছি, মা তো আজকে চলে গেল ডাক্তারখানায়। আর কাঁঠাল না আমি খুব একটা ভালো কাটতে পারি না, মানে ওই আঠা ফাটা লেগে যায় না, মা ভালো কাটে। তো মার কাছে দিয়ে এসেছি, মা বললো সন্ধ্যাবেলা করবে এসে, ডাক্তারখানা থেকে এসে সন্ধ্যাবেলা করবো। তো সেই কারণে আর করলাম না, মাই করবে এসে। কি হলো, ওখানে কি করছো? তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম না, তখন বাইরে থেকে কিছু আওয়াজ আসছিল। তো তোমরা ওটাকে একটু মানিয়ে নিও। তোমার দাদাভাই না কথাই বলছিল, দোকানে কাস্টমার এসেছিল, তো ওদেরই গলার আওয়াজ পাচ্ছিলে তোমরা। আর তোমাদেরকে কথা বলার সময় বারবার বলছিলাম না কাঁঠাল, ওটা কাঁঠাল হবে না, আমি ভুল করে বলে ফেলেছি, ওটা এঁচড়ই হবে। তবে ওটা কাঁঠাল হবে যখন পেকে যাবে, তখন তখন ওটা কাঁঠাল হয়ে যাবে। আর কচি অবস্থায় ওটাকে তো এঁচড় বলা হয়। তো যাই হোক, ঘরে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি, আর এই বাইরে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দিলাম। অনেক দিন হয়ে গেছে না চাদরটা চেঞ্জ করা হয়নি। তবে ঘরে বিছানার চাদরটা খুব একটা চেঞ্জ করা হয় না, ওটা তো শুধুমাত্র শোয়ার সময় ব্যবহার করা হয়। আর বাইরে বিছানাটাতে না সব সময় মানে বসা হয়, শোয়া হয়, সব সময় ব্যবহার হয়। তো এটাকে 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিই। তো আমি এই বিছানাটাকে চেঞ্জ করছি, আর ছেলে তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমার সঙ্গে সঙ্গেই আছে। আজকে ধরার মতো কেউ নেই, ও তো বারবার শুধু বলছে মা বাইরে যাব বাইরে যাব, সারাক্ষণই বলতে থাকে বাইরে যাব বাইরে যাব। আসলে ওর দিদি না ওকে ঘুরিয়ে ঘুরিয়ে এমন অভ্যাস করে দিয়েছে না, ও বাড়িতে একদমই আর থাকতে চায় না। তো একবার করে কাজ করি, আর একবার করে ওকে ধরে টেনে টেনে নিয়ে আসি, ও ক্যামেরা স্ট্যান্ডটাকে ধরে শুধু নাড়ানাড়ি করছে। তো তোমার দাদাভাইকে বলেছি আমি আর এঁচোড় রান্না করবো না, মা এসে বিকালে করবে। তো প্রচণ্ড রেগে গেছে বলতে গেলে খিদে মানে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে।
তো আমি করবো না বলেছি বলে না খুবই রাগ করেছে, আবার বলছে যে তোমার মা তোমাকে এঁচোড় কাটা, এঁচোড় রান্না করা কিছুই শেখায়নি। আমি আবার বললাম যে আমার মা আমাকে সব কিছুই শিখিয়েছে, আর তোমার এই অপমান করলে আমাকে, তো তোমার অপমানের যোগ্য জবাব আমি দেবো। তো বলা আর কওয়া সঙ্গে সঙ্গে দেখো এঁচোড় কাটতে বসে পড়েছি। আমি বললাম যে এঁচোড়টাকে আমি আজকে রান্না করবোই। তো এই ফার্স্ট টাইম এঁচোড় কাটছি, আগে কোনো দিন কাটিনি। তো রান্না করেছি 2-1 বার, মা সবসময় কেটে দিত, আর সেই কারণেই রান্না করা হয়েছিল। আর যখনই এঁচোড় আনে না, মাই সবসময় রান্না করে। আর এই এঁচোড় কাটতে না অনেকটাই প্রায় সময় লেগে যায়। আর আটা রয়েছে না, একটু তেল মাখিয়ে নিলে কী বলো তো, আটাগুলো হাতের মধ্যে লেগেও যাবে না। আর চিংড়ি মাছ মা তো পাঠিয়ে দিয়েছিল, মা তো ডাক্তারখানায় গেছে, তো ওখান থেকে একজনকে দিয়ে চিংড়ি মাছও পাঠিয়ে দিয়েছে। আর এই চিংড়ি মাছ বলো, কাঁঠাল বলো, এগুলো কাটতে অনেকটাই প্রায় সময় লেগে যায়। তো ছেলেকে নিয়ে তোমার দাদাভাই একটু বাইরে ঘুরতে বেরিয়ে গিয়েছে, তো বললো এই ফাঁকে তুমি কাজকর্মগুলোকে একটু সেরে নাও। তো এগুলো কাটতে কাটতে প্রায় 1 ঘন্টার মতো সময় চলে গেছে, এখানেই তো অনেকটা সময় চলে গেল। আর রান্না করতেও তো অনেকটা প্রায় সময় লাগবে। তো কাটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো একটু গরম জল করে নিলাম, দিয়ে এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিলাম। তো এরপর রান্নাটাকে এবার করে নেব। তো আলুটাকে একটু ভেজে নেব, আলুটাকে ভেজে নিয়ে মশলাগুলো কষিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেব। তো সমস্ত মশলা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, কারণ হাতে বাটার মধ্যে একদমই সময় নেই। তেলের মধ্যে প্রথমে একটু দিয়েছিলাম 5 ফোড়ন দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি সব কিছু দিয়েছি। আর এখন এই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো আলুটাকে প্রথমে তো ভেজে নিয়েছিলাম, তো সেই কারণে খুব একটা কষাতে লাগেনি। আর এই তো এঁচোড়গুলোকে সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। আর যখন রান্না করছি না, তোমার দাদাভাই একবার করে এসে বলছে এটা দিয়েছো, ওটা দিয়েছো। আমি বললাম সব কিছু দিয়েছি, যখন খাবে তখন দেখবে কেমন খেতে হয়েছে। সত্যি অসাধারণ খেতে হয়েছিল, পুরো মাংসটাকেও হার মানিয়ে দেবে। তো এদিকে ঝোল ফুটে উঠেছে, আর চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি, আর এই লাস্টে একটু দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। তো এখনও পর্যন্ত না স্নান টান কিছুই হয়নি, তো ভাবলাম রান্নাটাকে আগে করে নিই, কারণ এদিকে স্নান টান করতে গেলে প্রায় অনেকটাই সময় চলে যাবে। তো ভাবলাম রান্না বান্না করে ছেলেটাকে খাইয়ে দাইয়ে তারপর স্নান করব। তো এখন আর স্নান টান করতে করতে প্রায় অনেকটাই সময় চলে যাচ্ছে, মানে স্নান টান করে আসতে প্রায় 2-2:30 মতো বেজে যাচ্ছে। আসলে কী বলো তো, ঘুম থেকে না একটু দেরিতেই উঠছি বলতে গেলে, আর সকালবেলা না একদমই ঘুম যেন ভাঙতে চায় না। আর যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় না, তবে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাবছি কাল থেকে একটু তাড়াতাড়ি উঠবো, উঠলে তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে যাবে। তো এঁচোড়ের তরকারিটা তো হয়ে গেছে, তো আরেকটা তরকারি করে নিলাম। একটু চুনো মাছ ছিল, মা না 2 দিন আগে চুনো মাছ দিয়ে গেছিলো, তো সেটার কথা মনে নেই, তো আবার রান্না করার সময় দেখতে পেলাম, তো সেটাকে দিয়ে একটা তরকারি করে নিলাম। আর এই তো রান্নাবান্না রেডি, দেখেছো কত সুন্দর হয়েছে, আর খেতে না দারুণ টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।